জয় রাধে। আজকের পাঠ শ্রীল হরিদাস ঠাকুরের নির্যান। শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড একাদশ পরিচ্ছেদ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের কথাসারে বলেছেন, এই পরিচ্ছেদে ব্রহ্ম হরিদাস ঠাকুর মহাপ্রভুর আজ্ঞা নিয়ে দেহত্যাগ করলে মহাপ্রভু তাকে বিশেষ ভক্তি ও সমারোহের সঙ্গে সমুদ্র তীরে নিয়ে গিয়ে সমাধিস্থ করলেন। স্বহস্তে বালি দিয়ে চৌতারা বেঁধে দিলেন। পরে সমুদ্র স্নান করে স্বয়ং ভিক্ষা করে হরিদাস ঠাকুরের বিজয় মহোৎসব করলেন। নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভম সংস্থিতমপি জন্মৃত্যুং শাকিং কৃত্যাননর্ত জ। আমি হরিদাস ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি হরিদাস ঠাকুরের পরিত্যক্ত দেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন। জয় জয় শ্রীচৈতন্য জয় দয়াময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। অত্যন্ত দয়াময় এবং অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। জয় শ্রী নিবাসর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশী প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান। জয় নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণারবিন্দে ভক্তি দেহ দান। তাহলে শ্রীনিবাস ঠাকুরের ঈশ্বর, হরিদাস ঠাকুরের প্রভু, গদাধর পণ্ডিতের প্রিয় এবং স্বরূপ দামোদর প্রাণনাথ সেই শ্রীচৈতন্য মহাপ্রভু জয়। কাশী মিশ্রের অত্যন্ত প্রিয় জগদানন্দের প্রাণেশ্বর এবং রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামীর ঈশ্বর চৈতন্য মহাপ্রভুর জয়। গৌর দেহ অবলম্বনকারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জয়। হে প্রভু, কৃপা করে আপনি আমাকে আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় দান করুন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রাণ স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভুর জয়। হে প্রভু, দয়া করে আপনি আমাকে আপনার চরণার বিন্দে ভক্তি দান করুন। জয় জয় অদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয় অদ্বৈতচার্য। শ্রীচৈতন্য মহাপ্রভু যাকে গুরুর মতো সম্মান করতেন সে অদ্বৈত চন্দ্রের জয়। হে অদ্বৈত আচার্য প্রভু, আপনি দয়া করে আপনার শ্রীপদপদ্মে আমাকে ভক্তি দান করুন। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাঁর প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান। শ্রীচৈতন্য মহাপ্রভু যাদের প্রাণ স্বরূপ মহাপ্রভুর সেই ভক্তবৃন্দের জয় হোক। আপনারা সকলে মিলে আমাকে ভগবত ভক্তি দান করুন। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ছয় মোরনাথ। জয় রূপ সনাতন, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী জয় হোক। এরা ছয়জন আমার প্রভু। এইসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জয়ছি তৈছি লিখি করি আপন পাবন। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের কৃপায় আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা এবং গুণাবলী বর্ণনা করছি। কিভাবে যে লিখতে হয় তা আমি জানি না। আমি কেবল নিজেকে পবিত্র করার জন্য যেমন তেমন করে এই বর্ণনা লিখছি। এই মতো মহাপ্রভু নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ মন্ত্র সংকীর্তন বিলাস করে নীলাচলে বাস করেছিলেন। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে রস আস্বাদন। দিনের বেলা শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য কীর্তন এবং শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ দর্শন করতেন এবং রাত্রে রায় রামানন্দ ও স্বরূপ দামোদরের সঙ্গে কৃষ্ণ ভক্তি আস্বাদন করতেন।
এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার সঙ্গে নানা হয়। এইভাবে জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভু মহা আনন্দে সময় কাটাচ্ছিলেন। শ্রীকৃষ্ণের বিরহে তাঁর শ্রী অঙ্গে নানা প্রকার বিকার দেখা দিত। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগ প্রলোপাদি যাতে শাস্ত্র কয়। দিনে দিনে সেই বিকার বাড়তে লাগলো এবং রাত্রে তা অত্যধিক মাত্রায় প্রকাশিত হতো। চিন্তা উদ্বেগ প্রলাপ ইত্যাদি শাস্ত্রে যত রকম বিকারের লক্ষণ বর্ণিত হয়েছে, শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গে সেই সমস্ত বিকার দেখা দিত। স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিনে গড়ে দহে প্রভুর সহায়। স্বরূপ দামোদর গোস্বামী এবং রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার এই দুজন প্রধান সহায়ক দিবারাত্র তাঁর সঙ্গে থাকতেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলে আনন্দিত হইয়া, একদিন শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবক গোবিন্দ অত্যন্ত আনন্দিত হয়ে হরিদাস ঠাকুরকে মহাপ্রসাদ দিতে গেলেন। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। গোবিন্দ যখন হরিদাস ঠাকুরের কাছে গেলেন, তখন তিনি দেখলেন যে হরিদাস ঠাকুর শুয়ে রয়েছেন এবং খুব আস্তে আস্তে সংখ্যাপূর্বক ভগবানের নাম জপ করছেন। গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিম লঙ্ঘন। গোবিন্দ বললেন উঠে এসে আপনি ভোজন করুন। হরিদাস ঠাকুর তখন বললেন আজ আমি উপবাস করব, সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিব। আমার সংখ্যাপূর্বক নাম সমাপ্ত হয়নি, তাই আমি খাবো কি করে, অথচ তুমি মহাপ্রসাদ নিয়ে এসেছো, তাও বা আমি উপেক্ষা করব কি করে। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। এই বলে তিনি মহাপ্রসাদের বন্দনা করলেন এবং তার এক কণা নিয়ে ভক্ষণ করলেন। মহাপ্রসাদ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই মহাপ্রসাদ খাওয়ার পরিবর্তে তার সম্মান করা উচিত। এখানে বলা হয়েছে করিলা বন্দন। মহাপ্রসাদ গ্রহণ করার সময় তাকে সাধারণ খাবার বলে মনে করা উচিত নয়। প্রসাদ মানে কৃপা, মহাপ্রসাদকে শ্রীকৃষ্ণের কৃপা বলে মনে করা উচিত। সেই সম্পর্কে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। তাই শ্রীকৃষ্ণ বিবিধ প্রকার অন্ন ব্যঞ্জন স্বয়ং ভোজন করে তারপর তা তাঁর ভক্তদের কাছে ফিরিয়ে দেন, যাতে কেবল তাঁর রসনারই তৃপ্তি হয় না, সেই প্রসাদ গ্রহণ করার ফলে তার পারমার্থিক উন্নতিও হয়। তাই কখনো মহাপ্রসাদকে সাধারণ খাদ্য বলে মনে করা উচিত নয়। আর দিন মহাপ্রভু তাঁর ঠাই হইলা আইলা, সুস্থ হও হরিদাস বলি তাঁরে বুঝিলা। তারপর দিন শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি ভালো আছো তো? নমস্কার করি তাহা কি হইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে হরিদাস ঠাকুর বললেন, আমার শরীর সুস্থ আছে, কিন্তু আমার মন এবং বুদ্ধি অসুস্থ। প্রভু কহে কোন ব্যাধি কহ তো নির্ণয়, দেহ কহে সংখ্যা কীর্তন না পুরয়। শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তোমার কি রোগ হয়েছে তা কি তুমি জানো? হরিদাস ঠাকুর উত্তর দিলেন, আমার রোগ আমার নাম জপের সংখ্যা পূর্ণ হয় না। কেউ যদি নির্ধারিত সংখ্যক নাম জপ না করতে পারে, তাহলে বুঝতে হবে যে সে এক প্রকার পারমার্থিক ব্যাধিতে ভুগছে। শ্রী হরিদাস ঠাকুরকে বলা হয় নামাচার্য। আমরা অবশ্য হরিদাস ঠাকুরকে অনুকরণ করতে পারি না, কিন্তু সকলেরই কর্তব্য নির্দিষ্ট সংখ্যক নাম জপ করা। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা 16 মালা জপ করার বিধি নির্ধারণ করেছি, যাতে পাশ্চাত্যের দেশের ভক্তরা ভারাক্রান্ত বোধ না করে। 16 মালা জপ করা অবশ্য কর্তব্য এবং তা যেন উচ্চস্বরে জপ করা হয়, যাতে নিজে শোনে এবং অন্যরাও শুনতে পারে।
প্রভু কহে, বৃদ্ধ হইলা, সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে গ্রাগ্রহ কেন করো। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তুমি এখন বৃদ্ধ হয়েছ, তাই তুমি এখন নাম সংখ্যা অল্প করো, তুমি ইতিমধ্যেই সিদ্ধিপ্রাপ্ত হয়েছ, সুতরাং সাধন ভক্তির অনুশীলনে এত আগ্রহ কেন করো। স্বতঃস্ফূর্ত প্রেম ভক্তির স্তরে উন্নতি না হওয়া পর্যন্ত সাধন ভক্তির অনুশীলন করা অবশ্য কর্তব্য। সাধন ভক্তির অনুশীলন কিভাবে করতে হয় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন হরিদাস ঠাকুর স্বয়ং। তেমনি রঘুনাথ দাস গোস্বামীও ছিলেন এক অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। ষড়গোষ্ঠাষ্টকে বর্ণিত হয়েছে, সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালা বসানীকৃত গোস্বামীগণ, বিশেষ করে শ্রী রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত নিষ্ঠা সহকারে সাধন ভক্তির অনুশীলন করেছিলেন। ভগবত ভক্তি সাধনের প্রথম বিধি হচ্ছে উচ্চস্বরে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র কীর্তন করা, যাতে নিজে শোনা যায় এবং অন্যরাও শুনতে পারে, এবং প্রতিদিন সংখ্যাপূর্বক নাম গ্রহণ করা উচিত। রঘুনাথ দাস গোস্বামী কেবল সংখ্যাপূর্বক নাম জপই করতেন না, তিনি প্রতিদিন ভগবানকে নির্দিষ্ট সংখ্যক দণ্ডবাদ প্রণতি নিবেদন করার ব্রতও গ্রহণ করেছিলেন। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। জনসাধারণকে উদ্ধার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ এবং তুমি বিশেষভাবে এই জগতে নামের মহিমা প্রচার করেছ। হরিদাস ঠাকুরকে নামাচার্য বলা হয় কেননা তিনি ভগবানের নামের মহিমা প্রচার করেছিলেন। এখানে তোমার অবতার শব্দে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে হরিদাস ঠাকুর হচ্ছেন ব্রহ্মার অবতার। শ্রীর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে ভগবত ভক্ত, যে পার্শ্বদেরা ভগবানের ইচ্ছা অনুসারে তার সেবা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। হরিদাস ঠাকুর ছিলেন ব্রহ্মার অবতার এবং শ্রীচৈতন্য মহাপ্রভু অন্যান্য পার্শ্বদেরাও তেমনই তাঁর লীলায় সহায়তা করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শোনো মোর সত্য নিবেদন। মহাপ্রভু বললেন, তাই এখন সংখ্যা অল্প করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। হরিদাস ঠাকুর উত্তর দিল, প্রভু দয়া করে আমার প্রকৃত নিবেদন শ্রবণ করো। হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পাব মোর। নিচু পরিবারে আমার জন্ম হয়েছে এবং আমার এই দেহ অত্যন্ত নিন্দনীয়। আমি সব সময় নিজ কর্মে রত ছিলাম, তাই আমি অত্যন্ত অধম ও পামর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, আরৌরব হইতেকারী মোরে বৈকুণ্ঠে চড়াইলা। আমি ছিলাম অস্পৃশ্য এবং অদৃশ্য, কিন্তু তোমার সেবক রূপে আমাকে অঙ্গীকার করে তুমি আমাকে রব থেকে উদ্ধার করে বৈকুণ্ঠ লোকে উন্নত করেছ। স্বতন্ত্র ঈশ্বর তুমি, হও ইচ্ছাময়, জগৎ না চাও যারে জয়ছি ইচ্ছা হয়। হে প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তোমার ইচ্ছা অনুসারে তুমি সারা জগৎকে নাচাও। অনেক নাচাইলাম ওরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রদ্ধা পাত্র খাইনু মৃচ্ছ হইয়া। কৃপা করে তুমি নানাভাবে আমাকে নাচিয়েছ। ম্লেচ্ছ হওয়া সত্ত্বেও আমাকে ব্রাহ্মণের শ্রদ্ধাপাত্র নিবেদন করা হয়েছে এবং জোর করে আমাকে তা খাওয়ানো হয়েছে। শ্রীর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাঁর অনুভাষ্যে শ্রাদ্ধপাত্র সম্বন্ধে বিষ্ণু স্মৃতির একটি শ্লোক উল্লেখ করেছেন। ব্রাহ্মণা পশদা হতে কথিতা পঙ্ক্তি দূষকা, এতান বিপর্যয়েদ জয়তনাথ শ্রাদ্ধ কর্মণি পণ্ডিত। এই শ্লোক অনুসারে ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও কেউ যদি ব্রাহ্মণোচিত আচরণ না করেন, তাহলে তাকে পিতৃপুরুষকে নিবেদিত ভগবত প্রসাদ শ্রাদ্ধপাত্র নিবেদন করা উচিত নয়। অদ্বৈত আচার্য ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ব্রাহ্মণকে শ্রদ্ধাপাত্র নিবেদন না করে হরিদাস ঠাকুরকে নিবেদন করেছিলেন। ম্লেচ্ছ পরিবারে জন্ম হলেও হরিদাস ঠাকুর ছিলেন ভগবানের মহান ভক্ত, তাই তাকে উত্তম ব্রাহ্মণের থেকেও অধিক সম্মান প্রদর্শন করা হয়েছিল।
এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। বহুদিন ধরে আমার মনে একটি বাসনা রয়েছে। আমার মনে হচ্ছে যে শীঘ্রই তুমি এই জড়জগতে তোমার লীলা সম্বরণ করবে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইলা, আপনার আগে মোর শরীর পরিবা। আমি কামনা করি তোমার সে অপ্রকট লীলা যেন দয়া করে তুমি আমাকে না দেখাও, তার পূর্বেই যেন আমার দেহত্যাগ হয়। হৃদয়ে ধরিম তোমার কমল চরণ, নয়নে দেখিম তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিম তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িম পরাণ। হৃদয়ে তোমার চরণ কমল ধারণ করে, নয়নে তোমার চন্দ্র বদন দর্শন করে এবং জিহ্বায় তোমার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে আমি আমার এই দেহ ত্যাগ করতে চাই। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।